নমস্কার বন্ধুরা, বিএম ইন্সপায়ার হার্ট এর আরও একটি ধামাকাদার ও এক্সক্লুসিভ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। গোটা রাজ্য জুড়ে আমাদের সমস্ত জেলার অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকার মেগা প্রকল্পের জন্য সবার আবেদন প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করে জমাও করে দিয়েছেন, কিন্তু এখন আপনাদের মনে সবথেকে বড় প্রশ্ন, দাদা ফর্ম তো জমা দিয়ে দিলাম, এবার ৩,০০০ টাকা কবে আমাদের অ্যাকাউন্টে ঢুকবে? এর মাঝখানে আর কোনো কাজ বাকি আছে কি? বন্ধুরা, আসল খেলা তো সবে শুরু। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ফর্ম জমা পড়ার পর সরকারি আধিকারিকরা কীভাবে আপনাদের আবেদন যাচাই করবেন এবং টাকা ঢোকার আগে কোনো ভুলে আপনারা আবেদনে বাতিল হতে পারে। ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যে 12 পাতার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম জমা দিয়েছেন, ফর্মের একদম শেষ পেজে অফিসারদের জন্য একটি নির্দিষ্ট সেকশন ছিল যার নাম অনুসন্ধান প্রতিবেদন। এর মানে হলো ফর্ম জমা দেওয়ার সাথে সাথেই আপনাদের আবেদন মঞ্জুর হয়ে যাবে না। এবার গ্রাম পঞ্চায়েত বা ব্লক স্তর থেকে সরকারি আধিকারিকরা আপনাদের ফর্মে দেওয়া তথ্যগুলো মিলিয়ে দেখার জন্য সশরীর ফিল্ডে ভেরিফিকেশন বা তদন্ত শুরু করবেন। এই অফিসাররা ঠিক করবেন যে আপনার দেওয়া ফ্যামিলির ডেটা সঠিক কি না এবং আপনি সত্যি এই ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য কি না। যখন অফিসাররা তদন্ত করতে আসবেন তখন মূলত 3টি বিষয় অত্যন্ত কড়াকড়িভাবে চেক করা হবে। ফর্মে স্পষ্ট উল্লেখ করা আছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন। ফর্মে আপনারা যে 3 বা তার বেশি পাকা ঘর বা 4 চাকার গাড়ির তথ্য দিয়েছেন বা দেননি, তার সাথে বাস্তবের মিল আছে কি না তা মিলিয়ে দেখা হবে। ফর্মের সাথে আপনারা যে আধার কার্ড, ভোটার কার্ড, জমির পর্চা বা ডিজিটাল রেশন কার্ডের জেরক্স দিয়েছেন, অফিসাররা সেই অরিজিনাল ডকুমেন্টগুলো দেখতে চাইতে পারে। তাই এই কাজগুলো এখনই ফাইলের মধ্যে 100% রেডি করে রাখুন। অফিসাররা যদি তাদের অনুসন্ধান প্রতিবেদনে আপনাদের আবেদন সুপারিশ বা অ্যাপ্রুভ করেন, তার পরবর্তী ধাপ হলো ব্যাংক ভেরিফিকেশন। আপনারা ফর্মে যে আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেটি সরকারি NPCI সার্ভারে পাঠানো হবে। সেখানে যদি ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু না থাকে, তবে অফিসাররা অ্যাপ্রুভ করলেও ৩,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে রিজেক্ট হয়ে ফিরে যেতে পারে। খুবই শীঘ্রই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একটি ডেডিকেটেড অনলাইন পোর্টাল চালু করা হবে। সেখানে আপনারা নিজেদের আধার নম্বর বা ফর্মের অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে চেক করতে পারবেন যে আপনাদের ফর্মটি পেন্ডিং আছে নাকি অ্যাপ্রুভেড হয়ে গিয়েছে। আবেদন জমা পড়ে যাওয়ার পর এই সময়টা সবথেকে বেশি বিপজ্জনক, কারণ প্রতারকরা জানে যে আপনারা টাকার জন্য অপেক্ষা করছেন। আপনাদের কাছে অচেনা নম্বর থেকে ফোন আসতে পারে, নমস্কার, হেড অফিস থেকে বলছি, আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা অ্যাপ্রুভ হয়েছে, টাকাটা ঢোকার জন্য ফোনে যাওয়া 4টি সংখ্যার ওটিপিটা বলুন। ভুলেও কোনো ওটিপি কাউকে দেবেন না। সরকারি অফিসাররা কখনো ফোনে ওটিপি চেয়ে টাকা পাঠায় না। আপনাদের এলাকায় কি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা নেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে? নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নাম সহ অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গ্রামে সবার সাথে শেয়ার করুন, এই খবরটি পৌঁছে দিন এবং সঠিক আপডেটের জন্য বিএম ইন্সপায়ার হার্ট চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সুস্থ থাকুন, মোটিভেটেড থাকুন। জয় হিন্দ।